যৌবনে যদি এরূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। আমার নওজোয়ান তরুণ যুবক ছেলেরা, তোমরা আজকে ভাই তোমাদের পা গুলা আমার আল্লাহ দিয়েছে। যদি ভাই এই পা গুলা যদি আল্লাহ যদি ন্যাংড়া করে যদি পুঙ্গু করে দুনিয়াতে পাঠাতো, পৃথিবীর এমন কোনো MBBS ডাক্তার বলেন, সার্জন বলেন, কারো বাবার ক্ষমতা ছিল না যে আপনার দুইখানা পা দেয়। আছে নাকি চাচা? হ্যাঁ, আমার আল্লাহ যদি দুইটা চোখকে যদি অন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে দিত, পৃথিবীর এমন কোনো ডাক্তার সার্জনের ক্ষমতা ছিল না যে চার চোখ দুটাকে আবার ফিরাইয়া দেয়। কিন্তু সেই আল্লাহ, দয়ালু আল্লাহ আপনাকে আমাকে দুইটা সুন্দর চোখ দিয়েছে, দুইখানা হাত দিয়েছে, দুইখানা পা দিয়েছে। এই পা গুলাকে আপনি কোন কাজে ব্যবহার করছেন? আপনি কি ভাবছেন মরবেন না? অবশ্যই মরতে হবে ভাই। শোনা, আমি বলবো আপনাদেরকে, কার কখন মৌতের গাড়ি আসবে কেউ জানে না। এখানে বাবাজি আর একটা কথা আপনাদেরকে বলি। আমি আপনাদের যেহেতু ডোমকুল থানার ইমাম সাহেব, ডোমকুল থানা এলাকার ইমাম সাহেব, তো বাবাজি এই কুপিলা বিলপাড়াতে হাকিম মণ্ডল বলে একটা লোক আছে বাবা। তো হাকিম মণ্ডলের একটা বেটা বাবাজি গত রমজান মাসে সারাদিন মান রোজা রেখেছে। রোজা রাখার পরে আপনার রাতের বেলায় তারাবির নামাজও পড়েছে, বিবির কষ্ট করে রান্না করা খাবারও খেয়েছে। খাওয়ার পরে বিবির সাথে আরাম করে একই বিছানায় শুয়েছে। সাহারির টাইমে বিবি যখন সাহারি রান্না করতে উঠছে, স্বামীকে লড়াই, উঠে না, লড়ে না, স্বামী স্বামী করে ডাকে, উঠে না। বাবাজি ডোমকুল হসপিটালে তড়িঘড়ি নিয়ে আসলো, ডাক্তাররা আপনার বলে ফেললো যে মরে গেছে। তাহলে ভালো মানুষ শুয়েছে বিছানায়, এরপরে বাবাজি সাহারির টাইমে ছেলেটার নাই। এখানে কুপিলা বিলপাড়ার লোক আছে, বুঝতে পারলেন? এই দেখেন আপনাদের ডোমকুলে দিয়া নার্সিং হোমে উনি থাকেন। তো ওনাদের কথা, ওনাদের দেশের কথা, মিথ্যা কথা বলছি না রে যুবক ভাই। তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার যুবক ছেলে, তোমরা আজ এই মাহফিলে আসতে চাও না, রাস্তায় ঘোরাঘুরি করো, রাস্তায় বেগানার মতন বেহায়ার মতন চলাফেরা করো, কোরআন হাদিস বাবাজি একটাও জানো না। আজকে তোমার মতন ছেলে, তোমার মতন মুসলমান ছেলে একটা বাবাজি বাজার থেকে এমন টুপি কিনেছে, হাইব্রিড টুপি বাবাজি, হাইব্রিড টুপি করে কেনার পরে চলে যাচ্ছে একবারে ট্যাং 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 বিয়ে করতে চলে গেল। বিয়ে করতে যে ইমাম সাহেব এখন বলে যে বেটা কালমা পড়, কালমা পড়, মুখ দিয়ে আর কালমা পড়ে না, আর কালমা বার হয় না। তো এবার ইমাম সাহেব তখন বলি দিছে, বেটা বল কালমা বল। ইমাম সাহেব যখন বারবার বলি দেয়, ওর মুখ দিয়ে তাও বার হয় না। পাশে থেকে আর একজন দুলা ভাই আছে, ও আবার খোঁচা দিচ্ছে, বলছে জামাইয়ের পিঠের ওপর একটু হাত দে রে। ওর ভিতর গেল রে, হাওড়া শিয়ালদা কলকাতা করছে রে, রে একটু হাত দে। বুঝলেন না? এগুলো হয় না, হয় না আমাদের সমাজে? মুখ দিয়ে কালেমা বের হয় না, এরপরও মাস্তানি, এরপরও যৌবনের বাহাদুরি। এই যে বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছেন, এদেরও একদিন যৌবন অবস্থা ছিল রে ভাই, কবে জানি চলে যাবে। যুবক সন্তানেরা, তোমাদের চোখের সামনে আমি আমার একটা ভাইকে এখানে প্রশ্ন করব। ভাই কোনো ব্যাপার না, সহজ একটা প্রশ্ন, আপনিও জানেন আমিও জানি, এখানে যতজন আছে সবাই জানে। তো বাবাজি ভাই তোমার কাছে আমার একটা প্রশ্ন। সামনে একটা চেয়ারে বাচ্চা বসে আছে না, আছে না? কয় বছর বয়স হবে এটা? 5 বছর বা 6 বছর 7 বছর নাকি? বলেন আপনাদের কবরস্থানে, আপনাদের কবরস্থানে এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আছে। আচ্ছা, আমাদের মতন তরুণ যুবক ছেলে, আমার এখানে যত কালেমার ভাই তরুণ যুবকেরা বসে দাঁড়িয়ে আছে, এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আপনার পাশে একটা বৃদ্ধ বাবজি লাঠি নিয়ে বসে আছে, এই বাবজিটার বয়সের মানুষ আপনাদের কবরস্থানে আছে না নাই?
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বা আপনি ভাবছেন ভাই, যুবকেরা ভাবছো যে আমার আগে আমার দাদু মরে যাবে, আমার আগে আমার দাদি মরে যাবে। যুবক, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেসটা বাবাজি উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি ভাই? হ্যাঁ বাবাজি, মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও। ট্রেনের ভিতরে কেমন হয় কি হয় যুবকদেরকে বোঝানো লাগবে না, যুবকেরা জানে এগুলা। তো ট্রেনের ভিতরে এত আনন্দ ফুর্তি, ঘুমানো সব কিছুই চলছিল। মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, আর এই আওয়াজের সাথে সাথে আর একটা আওয়াজ যোগ হয়ে গেল, কি বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই চলে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 যুবক দুনিয়া থেকে বিদায়, এরপরও মাস্তানি। ও ভাই, কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা, বুঝেন মাইকম্যান ভাই, আপনার মাইক খুব সুন্দর ভাইজান। এলাকার বুকে আমরা ওয়াজ করি, তো মাইকে বাবাজি এত শক্তি লাগে। তা আজকে যে মাইকটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো। কিন্তু ভাই ইকোর বিষয়টা 20 আছে, আপনি 19 করেন। খুব সুন্দর মাইক পেয়েছি আজ আলহামদুলিল্লাহ। ভালো মাইক থাকলে বক্তারা আলে না বাবা। হ্যাঁ ভাই, আমি কিসের লেগে কি করছি আমাকে ছাড়া, আমাকে বলতে দেন, আমার চোখ আছে ভাই। বাবাজি আমার সোনামানিকেরা, কাদের জন্য যে কি বলছি ভাই, একটু সেগুলো বিবেকে ধরতে হবে। হ্যাঁ, জ্ঞানের মধ্যে ধরে নিতে হবে, বুঝতে হবে যে কোন দিকে যাচ্ছে বক্তা, কাকে কি ওষুধ দিচ্ছে, সেগুলো বোঝার দরকার আছে নাকি বাবাজি আমার সোনামানিকেরা। কবি বলছেন, যুবক ভাইরা, তোমাদের জন্য গজল। ও তোর গহনা যৌবন, এ গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওই সূর্য না, এই সূর্য, এই দুইটা সূর্য যেদিন সন্ধ্যার আগে তোমার ডুইবা যাবে, কবি বলছেন, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি বাবা, কার মারো জোর ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা
দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, এ চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাই যুবক, কেউ তোমার আপন না ভাই। তুমি দেখো, একটু চিন্তা করে দেখো, একসঙ্গে কেরালাতে কাজ করতে গিয়েছো ভাই, তুমি জীবিত বাড়িতে এসেছো, তোমার অনেক বন্ধু কেরালা থেকে মরা অবস্থায় এই মুর্শিদাবাদে এসেছে, এরকম আছে না নাই বাবা? হ্যাঁ ও যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোরা তো আমার কালেমার ভাই, বসে যাও না ভাই চেয়ারে। ভাই একটু অনুরোধ করি, এ যুবক ভাইরা, কালেমার ভাইরা, তোমরা কি মুসলমানের ছেলে নয়? তোমরা কি কালেমাওয়ালা নয়? তোমরা কি নবীওয়ালা নয়? ভাই আমার শোনা, একটু আদর্শ নিয়ে বসে যাবো না মুসলমান। আমাদের আদর্শের নবীর জীবনে কোনো ভুল ছিল না, নবীর জীবনে কোনো দিন কোনো ভুল ছিল না। আমেরিকার এক খ্রিস্টান একটা কিতাব লিখলো, যুবকেরা, যুবকেরা শোনো ভাই, গল্প করছো ভাই, কবরে গেলে কি ওই বন্ধুরা তোমার কবরে যাবে? ওই বন্ধুরা তোমার জন্য গরম পানি করবে, একে ঢাকা যায় কখন, একে কাফন দেয়া যায় কখন, একে কবরে ঢাকা যায় কখন, এটাই তোমার বন্ধুর কাজ হবে তখন। বাস ঝাড়ে বাস কাটতে দৌড়বে, সেই বন্ধুর সাথে গল্প করে এই মূল্যবান সময়টাকে নষ্ট করে দিও না ভাই। শোনা, তোমরা চেয়ার একটু বসে যাও। আমার কমিটির ভাইদেরকে বলবো, ভাই কাউকে ধমক দিয়ে না, ইসলাম ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। কি দিয়ে? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। বাবাজি, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু যদি বসে যাও তোমরা, খুব সুন্দর লাগবে জায়গাটা। কিন্তু বাবা রে, যারা ভাবছেন যে মৌলবি বলছে বলুকা, যেদিন তুমি বিপদে পড়বা সেদিন মৌলবির কাছে ঠিকই আসো তুমি, মৌলবির কাছে। তার আগে মৌলবিকে খুব বৃদ্ধা আঙ্গুলি দেখায়, আরে বাবা রে, বিশাল পণ্ডিত, চায়ের দোকানে বসে, ওরে পণ্ডিতি, হ্যাঁ হ্যাঁ, আমি নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে। এত বড় ইমানওয়ালা মানুষ যে আল্লাহর হুকুমকে অমান্য করে। মাস্তানি করো ভাই দুনিয়ার জমিনে। তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল। ছোট ছোট ছেলেদের হাতে তাকে বাবা দুনিয়া ছাড়তে হয়েছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে দুইটা ছেলে। বাবাজি, আমরা সেই নবীর উম্মাত, যেই নবীর আদর্শতে কোনো ভুল ছিল না বাবা। আমেরিকার একটা খ্রিস্টান পাদ্রী কিতাব লিখলো, দা 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে, 100টা মানুষের জীবনী লিখতে গিয়ে সবার জীবনে কলঙ্ক খুঁজে পাওয়া গেল। কিন্তু আমাদের যেই নবী, আমরা যেই নবীকে মানি, সেই নবীজির জীবনীতে কোনো কলঙ্ক পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, উনার জীবন আমি কোনো কলঙ্ক খুঁজে পেলাম না, তাই উনার নামটা আমি 1 নাম্বারে দিয়েছি। অথচ সেই নবীর আদর্শ মানতে আজ ভালো লাগে না। আজ বাবাজি, কোন নায়ক কোন নায়িকা কি করে যে তারা কেমন সাজ কিনছে, কেমন পোশাক পরছে, কেমনভাবে তারা চুল কাটছে, মাথার ভিতরে টিকটিকি বানায়, বাপ মাথার ভিতরে বান্দর বানাচ্ছে, হুলমান বানাচ্ছে, পেঁচা বানাচ্ছে। কত কি মুসলমানের ঘরে ছেলে যে লাপিতকে বলছে, চাচা লাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায়, মোটর সাইকেল দিচ্ছে, পিকআপ ভাঁ করে ছুটছে একেবারে। বাবাজি নিজেকে খুব হ্যামসাম মনে করে, যা তুই কবরে তোর বাসের লাঠি রেডি। আপনাদের এখানে তো বোধহয় মোটর সাইকেলে বোধহয় এই ব্রিজই, বোধহয় এই ব্রিজই, হ্যাঁ এই ব্রিজই বাবাজি, সাদিখিয়ান দিয়ার হসপিটালের ওইখানে। তারপর আপনার হইকেহাড়াতে খুব চলছে বলছে, আর ওখানকার লোক বলছে অ্যাক্সিডেন্ট দেখেছি, এরকম অ্যাক্সিডেন্ট দেখি নাই। এমনভাবে 2 মোটর সাইকেল মারিয়েছে যে একেবারে পাখির মতো সবগুলো উপরে উপরে উড়িয়ে বেড়াচ্ছে, বুঝলেন না ভাই? শোনা, অ্যাক্সিডেন্ট রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু স্বাভাবিক আর অস্বাভাবিক। একটা বাবাজি, আপনি আদর্শ নিয়ে যাচ্ছেন, আপনার কয়েকদিন পূর্বে আমি যাচ্ছি উত্তর দিনাজপুরে জলসা করতে বাবাজি।
তো জলসা করতে যাচ্ছি রঘুনাথগঞ্জ লালগুলা পার হয়ে জঙ্গিপুরের ওই অমরপুর উঠার আগেই বেটা সিগন্যালে লাল আলো জ্বলে গেছে, আমি তো ব্রেক মারবো। সিগন্যাল যখন লাল হয়ে যাবে তখন ব্রেক মারতে হবে, ব্রেক মারিছি, একজন বৃদ্ধ চাচা এসে মারি দিল আমার পিছনে। এটা ওনার দোষ নাই, কারণ হলো কেন দোষ নাই, যে আমার পিছনেই গাড়িটা আছে, আমি যেমন ব্রেক মেরেছি সিগন্যাল জ্বলে গেছে, উনি আর নিজেকে ক্যাপচার করতে পারে। এই অ্যাক্সিডেন্ট আলাদা, আর বাবা যে ভণ্ডামি করতে করতে একটা অ্যাক্সিডেন্ট, ওটা কিন্তু আলাদা। অতএব যুবক ছেলেরা, তোমরা মুসলমানের সন্তান ভাই, এইরকম বেপরোয়া গাড়ি ভাই চালিও না। তুমি যখন তুমি অ্যাক্সিডেন্ট করলে, যে যার সঙ্গে অ্যাক্সিডেন্ট করছো ওই মানুষটা যদি মারা যায়, দেখা যায় ওই মানুষটার বাড়িতে তার সন্তানেরা ওই মানুষটা বিহনে দুটো খাবার জুটবে না। তুমি বেপরোয়া গাড়ি চালাচ্ছ, নিজেকে দেখাচ্ছ দেখ আমি কেমন ড্রাইভার, মহিলাদেরকে দেখাচ্ছ দেখ আমি কেমন মাল, মহিলা খেপাচ্ছ, আরে বাবারে তোমাকে রুখা মুশকিল। কিন্তু ভাই রে আমার, আল্লাহ বলছেন খুলিকল ইনসানু দাঈফা, আল্লাহ বলছে মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এই তুমি তো দুর্বল, একটা এক ফুটা পানি দ্বারা, এক ফুটা পানি না, এক ফুটাও না, এক ফুটা পানির অনেকগুলা অংশ করে তোমাকে ওই পানিটুক দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। তুমি তো দুর্বল, সেই দুর্বল হইয়া তুমি মাস্তানি করেন। একটা মুরগির বাচ্চার কাছেও তুমি দুর্বল, মাস্তানি করো বেটা। আজকে তোমাদেরকে বসতে বললে চলে যাই, মোবাইলে ঠিক আছে, বন্ধু ঠিক আছে, আলেম ওলামা ঠিক নাই, আলেম ওলামার কথা শুনতে রাজি না, বসতে বললে বসে না। কিন্তু শুনেন, এই মোল্লারা ছাড়াও কিন্তু উপায় নাই। কবি বলছেন এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। এই মোল্লারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। কথা বলে ঠিক না? ঠিক আছে, ঠিক। হ্যাঁ বাবাজি, ইনি যদি না থাকতো তো এখানে কে বিহাটা পড়াই? এই মহল্লার বিহা গেলাম তো এই পড়াই নাকি? আমার মহল্লাতে আমি পড়াই, তো মোল্লারাই তো পড়াইছে বিহাগুলা। যদি আমার বাপ মার বিহা যদি মৌলবিতে না পড়াইতো, যাই যদি না করতো, আর তারপর ফসল যদি আমি হইতাম বা আপনি হতেন, তাহলে কি হইতেন? নিজের বিবেক কি জিজ্ঞেস করেন না? মোল্লার দিকে বেটা তুমি আঙ্গুল তোলো, হালাল দাদা, হালাল দাদা হবে চাচা, মোল্লা তো যদি বিহা যাই না করে দেয়। হ্যাঁ ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ভাই আমার, আলেম ওলামাদেরকে সম্মান করবেন। এবং বৃদ্ধ যারা বাবজি, এই বৃদ্ধ যাদের দাড়িগুলা সাদা হয়ে গেছে, যুবকেরা এদেরকে সম্মান করো। এই চাচাগুলাকে বলিও, চাচা আমার জন্য একটু দোয়া করিয়েন, চাচা গো আমাদের চোখে পানি আসে না, চাচা আমাদের গুনহায় গুনহায় কালটা পাথর হয়ে গেছে, এই সাদা দাড়িওয়ালার দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা রে, আমার কালেমার ভাই, আমি এতক্ষণ পর্যন্ত শুধু যেগুলা বলেছি, কারণ আমি এই যুবকগুলাকে বসানোর জন্যই করেছি। এখনও ভাই তোমরা দাঁড়িয়ে আছো অনেকেই, ভাই শোনা, তোমরা যদি একটু বসে যাও খুব ভালো লাগবে ভাই। ভাই রে, একজন আমি আপনাদের এখানে যে আজকে যে প্রধান বক্তা এসেছেন, উনি একজন ভালো দক্ষতাপূর্ণ আলেম, খালতিপুর মাদ্রাসার শিক্ষক। ও বাবাজি ভালো এলিমিয়তালা মানুষ, কিতাবের জ্ঞান আছে, দক্ষতা আছে। এরকম আপনাদের এখানে আজকে মেহমান হয়ে এসেছে। আজকে যিনারা বক্তা হয়ে এসেছে ভাই, তারা কি আপনাদের মেহমান না? হ্যাঁ,
আমি জানতে পারছি যে কঠিন ঠান্ডা চলছে, এরপরেও বাবাজি কিছু মানুষ পাগলের মতন এই ঠান্ডাতেই বসে থাকে। বলেন তো আমার আল্লাহ এগুলা কি দেখে নাই বাপ? খ্রিস্টান পাদ্রী বলছে মুসলমানদেরকে প্রশ্ন, মুসলমানদেরকে এই যুগে যুগে মুসলমানদেরকে বাপ, যুগে যুগে মুসলমানদেরকে আপনার অপবাদ দিয়ে ইসলাম ধর্মকে শেষ করার জন্য কত রকম বেদিনেরা কত কি যে করেছে, এর কোনো ঠাই ঠিকানা নাই। তো বাবাজি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জামানায় এক খ্রিস্টান পাদ্রী বলছে যে মুসলমানদেরকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে ভাববো মুসলমানেরা ঠিক, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মুসলমানেরা ভুল। কি প্রশ্ন? তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ এখন কি করছে? তোমার আল্লাহ আগে কে ছিল? তোমরা যে আল্লাহকে সেজদা করো, ও মুসলমান, তোমাদের আল্লাহর আগে কে ছিল? তো তোমার আল্লাহ এক জায়গা থেকে কোন দিকে এখন মুখ আছে? এত পৃথিবীটা কিভাবে একইভাবে দেখে? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, সেই সময় আলেম উলামাদের মৌলবীদের মাথা নিচু হয়ে গেল। এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর, প্রশ্ন যেরকম উত্তর হবে সেরকম। মৌলবীদের মাথা নিচু রে বাবা, মৌলবীরা আর কথা বলতে পারে না। জীবনে যেই প্রশ্নের সম্মুখীন জীবনে হয় না, এত বড় প্রশ্ন আজ করে বসেছে এক খ্রিস্টান পাদ্রী। মুসলমান আলেমেরা আজকে বসে গেছে, মাথা নিচু হয়ে গেছে। আমার আল্লাহ বলে ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক হলো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে আমার আল্লাহর বান্দা ওখানে হাজির করে দিল, তার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমামে আজম বলছে বেটার প্রশ্ন উত্তর আমি একটা 13 বছর 13.5 বছর বয়স এইরকম একটা ছেলে, দেখেন আজ এই 13 বছরের ছেলে, আপনার ছেলেকে আপনি কি মানুষ করেছেন আপনি দেখেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। এটা 13 বছরের ছেলে যার নামটা এখন পর্যন্ত প্রত্যেকটা আলেমের মুখে মুখে। আজ আপনাদেরকে যদি বলি আপনারা কোন মাযহাবের, তাহলে 100টার ভিতরে দেখা যাবে 90টা মানুষ বলবে আমরা হানাফি মাযহাবের। কি ভাই, আমরা হানাফি মাযহাব না? হানাফি মাযহাব তো নাকি, আমরা হানাফি মাযহাবের মানুষ। তো সেই 13 বছর বয়সে সেই ছেলেটা প্রশ্নের খ্রিস্টান পাদ্রীর উত্তর দিচ্ছে, দেখেন হাজার হাজার মানুষ মুসলমানেরা নত হয়ে যাবে, হাজার হাজার দেখার জন্য মানুষ। ওইখানে 13 বছরের ছেলে গিয়ে বলছে রাজা আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। তো কি করে? বলে হ্যাঁ আমি উত্তর দেব। তখন বলে কে প্রশ্ন করবে? তো যে প্রশ্ন করছে বেটা একেবারে এরকম সিংহাসনে বসে আছে, বাপ চেয়ারে বসে আছে। তো চেয়ারে বসে আছে, তখন ইনি বলছেন ইমামে আজম আবু হানিফা, উনি বলছেন যে এই প্রশ্ন যিনি করেছেন, এই প্রশ্ন যিনি করেছেন উনি কি এই প্রশ্নের উত্তর জানে? কারণ উস্তাদকে শিক্ষককে যিনি পড়াবেন উনাকে কিন্তু প্রশ্নটাও জানতে হবে, প্রশ্নের উত্তরটাও জানতে হবে, তাই না? তাহলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন যিনি প্রশ্ন করেছেন উনি কি উত্তরটা জানে? তখন উনি বলছেন না আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। এমন সময়তে তখন বলছে যে ওই 13 বছরের বাচ্চা, 13.5 বছরের ছেলে ইমামে আজম আবু হানিফা, আমরা মুসলমান, আমাদেরকে রোকনে वाला कोई नहीं है। ভাই ওই 13 বছরের ছেলে বলছে আমি প্রশ্ন জানি উত্তরও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান যুবকেরা, পিছনকার ভাইরা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। তো যেহেতু আমি প্রশ্নও জানি উত্তরও জানি, তাহলে ওই চেয়ারটাতে বসার অধিকারটা কে রাখে? বলে যে প্রশ্নও জানে উত্তরও জানে ওই চেয়ারে বসার অধিকার হলো তার।
তখন উনি বসে গেলেন, বলছে তোমার প্রশ্ন বলো, 1 নাম্বার প্রশ্ন। বলে আমার 1 নাম্বার প্রশ্ন হলো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? ইমামে আজম আলী আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওরে পাগলা, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যেই 13 বছর 6 মাসের শিশুকে কেউ চিনতো না, যাকে সবাই চিনতো সে ছিল চেয়ারে। আর 13 বছরের ছেলে, 13 বছর 6 মাসের বাচ্চাকে কেউ যারা চিনতো না, হাজার হাজার মানুষের সম্মুখে আজকে যাকে চেয়ারে বসায়া দিয়েছে, এই কাজটাই এখন আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যাকে কেউ চিনতো না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেউ চিনতো না, ছেলে মানুষ ঘোরাঘুরি করে বেড়ায়। কিন্তু বাবাজি যে বেটা প্রশ্ন করছে, হাজারো লোকে চিনহে যে আজ খ্রিস্টান পাদ্রী, এত বড় পাদ্রী, এত বড় শিক্ষিত মানুষ প্রশ্ন করবে, মুসলমান শেষ হয়ে যাবে, চল যাই। হাজার মানুষ যাকে চিনতো তাকে কোথায় নামিয়ে দিল? তাকে নামিয়ে দিল ইট নিচে। আর যাকে কেউ চিনতো না তাকে উঠায়া দিল আল্লাহ উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহ যদি আপনাকে উঠায়, কেউ রুখতে পারবে না। আপনার পিছনে যত বিপদ করুক না, যত চক্রান্ত চালাক না কেন ভাই, কেউ আপনাকে রুখতে পারবে না বাবাজি। এরপর বলছে বেটা তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। বলে হ্যাঁ ঠিক আছে, প্রশ্নের উত্তর। বলে তোমার আমার 2 নম্বর প্রশ্নের উত্তর হলো যে তোমার আল্লাহর আগে কে আছে? তোমার আল্লাহর আগে কে আছে? তখন বলছে বেটারে অঙ্ক কে ভালো জানো, একটা বার এখানে এসো। অঙ্কটা কে ভালো জানো, একটা বার এদিকে এসো। তখন বাবাজি 2 জন ছোট্ট 2 জন সন্তান আপনার গিয়ে বলেন, বলে তুমি কি 1 2 3 4 5 6 করে গুনতে জানো? বলে হ্যাঁ আমি গুনতে পারি। এবার ছেলে তখন 1 2 3 4 করে গুনতে গুনতে যখন 10 পর্যন্ত গুনে ফেলেছে, বলে বেটারে শোন, এখান থেকে আর পড়ার কোনো দরকার নাই, এখানেই থেমে যাও। 10 পর্যন্ত পড়ার পরে বলে এবার উল্টা গুনতে আরম্ভ করো। কিভাবে উল্টা গুনবে? যে 10 9 8 7 6 5 4 3 2 1। এই 1-এর এসে বাবাজি ছেলেটা থামিয়ে গেছে। তখন বলে বেটা পড়ছো না কেন, বন্ধ করলা কেন? ছেলেগুলা বলে হুজুর 1-এর আগে কেউ নাই, 1-এর আগে আর কোনো কিছু নাই। এবার ইমামে আজম আবু হানিফা বলছেন, বাবা গো আপনারা শুনে নেন, আমার আল্লাহর আগে কেউ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন বাবা, 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, প্রশ্ন যেমন উত্তর সেরকম হবে নাকি বাবজি? হ্যাঁ, প্রশ্ন যেমন উত্তর সেরকম হবে। বলে শোন রে বেটা, 2টাকে প্রশ্নের উত্তর আগে জানতে চাও? একজন হাতের বলে আমি চাই। তখন বলছে তুই বেটা আগে আই। আসার পরে চেয়ার থেকে বেশি একেবারে বাবাজি গালের ওপরে হাইব্রিড একটা চড় ঝেড়েছে। হাইব্রিড একটা চড় ছেড়েছে। বলে আপনি মারেন কেন? আবার দিয়েছে চড়। বলে মারেন কেন? আবার দিয়েছে চড়। বলে মারেন কেন? বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। আমি একটা জীবিত মানুষ, আমি একটা জিন্দা মানুষ, মারলে লাগে গো। বলে তুমি ওই লাগাটা কি দেখতে পাও? তোমার ওই আঘাতটাকে তুমি দেখতে পাও, আর তুমি তাকে অনুসরণ করতে পারো, সেই আঘাতটা তুমি নিজেকে বুঝতে পারো, কিন্তু ওই লাগাটা কি দেখতে পাও? বলে না, ওই রকম আমার আল্লাহকেও দেখা যায় না। 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। বলে তোমার আল্লাহ একই জায়গায় থাইকা কোন দিকে তাকিয়ে কোন জায়গাটা সামলাই? তখন আবার বলে সামনে আয়। আর যাইতে চাইছে না। বলে না না যাবো না, মার খাইতে আর যাবো না। বলে না রে বেটা না, আয় কাছে আয়, আমরা সেই মুসলমান গো,
আজকে আমরা কালেমা জানি না, দুরুদ জানি না, দোয়া মাসুরা জানি তো দোয়া বাবা কুনুদ জানি না, আর তাহিয়াতু জানি তো বাবা দুরুদ শরীফ জানি না। এরে মানুষ মুসলমান, তুমি আমার কালেমার ভাই, কেউ এখানে আমার দুশমন না, আমিও বাবা তোমাদের দুশমন না। এখানে যারা আছি সবাই আমরা কালেমার ভাই, তাই না বাপ? তোমার আল্লাহ একই জায়গায় থেকে কোন দিকে দেখে বলে? সামনে ও আর আসে না ভয়ে, আবার দিবে, হ্যাঁ বুঝতে পারেন না, আবার দিবে, ও আর আসছে না। তখন এবার বলছে যে ঠিক আছে, আমাকে এইটা বোঝানোর জন্য দুইটা জিনিসের দরকার। কি? একটা হলো মোমবাতি আর একটা হলো ম্যাচ, কাঠিওয়ালা ম্যাচ, আগুন জ্বালানোর জন্য। তা আগুন জ্বালিয়ে দিয়েছে, বলে এই আগুনটার মুখ কোন দিকে? আগুনটার মুখ কোন দিকে? মানুষের সৃষ্টি করা আগুন এখানে যদি জ্বালানো হয় এটার উপরে, তো জ্বালিয়ে দেওয়ার পরে এখন আগুনটা এখানে জ্বলছে, সব দিকটাই সমানভাবে কিন্তু আলো দেয়, তাই না? আলো দেয়। বলে মানুষের সৃষ্টি করা একটা জিনিস যদি সব দিকে আলো দিতে পারে, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ যে এত বড়, ওই আল্লাহ একই জায়গায় বসে সমগ্র জাহান দেখতে পায়। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আজ মুসলমানেরা কত লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত ভাই। মুসলমান আমার বাবাজিরা, আমার ভাই জানেরা, আজকে মুসলমানদের আল্লাহকে গালি দেওয়া হয়। আপনারা দেখেন নাই? কয়েকদিন আগে নেট বন্ধ এমনি এমনি হয়েছিল নাকি চাচা? হ্যাঁ, কিরে যুবক, আজ তুমি ডিজে বক্স বাজাও ভাই। কয়েকদিন আগে নেট যখন চলছে না মোবাইলে বাবাজি, যুবকরা করে কি একেবারে আমার মহিলা মাদ্রাসা বা সাবরামপুর সবজি পাড়াতে, বুঝতে পারলেন, ওখানে মহিলা মাদ্রাসা করেছি আমি। তো আমার সাথে আরো দুইজন ব্যক্তি আছেন এবং বাবাজি ওখান থেকেও আপনাদের এখানে ওয়াজ শুনছে বসে। হ্যাঁ, ওয়াজ শুনছে, আমার ওয়াজ এখানে শুনছে, মানে ওই কীর্তনিয়া পাড়াতে, সাবরামপুর সবজি পাড়াতে বাড়ি, আর এখানে ঘাটপাড়া থেকে এখানে এসেছে ওয়াজ শুনতে বাবাজি। শোনা তো এবার আমরা দেখছিলাম, নজর করছি, ওদিকে ঘুরতে গিয়েছি, তো দেখছি যে বাবাজি মোবাইল চালানোর জন্য আপনার সাগর পাড়া থেকে চলে গেছে আবার নদিয়াতে। মুসলমানের ছেলে মোবাইল চালানোর জন্য চলে গেছে সাগর পাড়া থেকে আপনার কোথায়? নদিয়াতে। নদিয়াতে যে মোবাইল দেখছে, নেট চালাচ্ছে। ভাই রে শোনা, কবরে তোমাকে তো মোবাইল দিবে না ভাই, একদিন